এই যে এতক্ষণ ধরে আলোচনা করছি, এই যে সমাজের এই অবস্থা এরকম কেন? এরকম হওয়ার কারণ হচ্ছে আলেম শূন্যতা। আলেম শূন্যতা। কি শূন্যতা সবাই বলেন তো? আলেম শূন্যতা। আলেম, এই সমাজে যদি উল্লেখযোগ্য কোনো আলেম থাকতো তাহলে এটা হতো না, এটা করতে দিত না। যে কোনোভাবে সে কি করতো? সে বন্ধ করার চেষ্টা করতো। এগুলো হচ্ছে কেন সমাজে? এইগুলো হওয়ার কারণ আলেম শূন্যতা। আজকে আমরা আমাদের সমাজে আলেম তৈরি করতে চাই না। বাবারা কেউ চায় না আমার সন্তান একজন আলেম হোক, এটা চায় না। বাবারা কি চায়? আমার সন্তান এই যে দুনিয়াবি যে রীতিনীতি এই অনুযায়ী সে শিক্ষিত হবে আর বড় একটা চাকরি করবে, অফিস আদালত করবে। এটা হচ্ছে বাবাদের আকীদা হয়ে গিয়েছে, তাই না? বাকি বাবাদের রীতিনীতি এইরকম হয়ে গেছে, মন মানসিকতা এরকম হয়ে গিয়েছে। অথচ প্রত্যেকটা মুসলিম বাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তার সন্তানকে আদর্শিত করতে হতো। আজ কি বলবো, মক্তব, এই যে আমরা এখানে মক্তব পড়াই না, শুধু এখানের না, আমরা তো এর আগেও অন্য জায়গায় ছিলাম আর দেখছি তো। পিতামাতারা প্রাইভেটের জন্য তারা ভোর 5টায় ডেকে দিতে পারে, প্রাইভেটের জন্য ভোর 5টায় ডেকে দিতে পারে। অথচ ওই পিতামাতা সন্তানকে কোরআন শেখানোর জন্য ভোর 5টায় ডাকলে আমার সন্তান ছোট, এই হয় সেই হয়, অমুক হয় তুমুক হয়, আর তোমার সন্তানের জন্য কোরআন শেখানো তোমার উপরে ফরজ। তোমার উপরে ফরজ। ইসলামিক জ্ঞান তাদের ভিতরে ঢুকাই দেওয়া তোমার উপরে ফরজ। তোমার আগে শিখতে হতো, বাবাও জানে না। মনে রাখবেন, আজকে শোনেন, যে মুসলমান দাবি করেন তার উপরে কোরআন শিক্ষা করা ফরজ। যে কোনো মূল্যে, যে কোনোভাবে তার কোরআন শিখতেই হবে। ভালো করে পড়ার দরকার নেই, আপনি যেমন তেমন করে মেসলিয়ে হলেও আপনি কোরআন তেলাওয়াত করবেন। এটা আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিল কোরআন। তোমরা কোরআনকে আবশ্যক করে নাও। তোমরা কোরআনকে কি করে নাও? আবশ্যক করে নাও। কোরআনকে আবশ্যক করে নাও মানে কোরআন আমাদের পড়তেই হবে। কোরআন আমাদের কি করতে হবে? পড়তে হবে, মানে শিখে পড়তেই হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। বলি না সুবহানাল্লাহ? যে নিজে কোরআন শেখে এবং অপরকে কি করে? শিক্ষা দেয়। আজকে আমাদের সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি ওরা নয়। শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যাদের ক্ষমতা আছে, যাদের কি আছে? ক্ষমতা আছে। আচ্ছা ইমাম সাহেব, আপনি বলেন ক্ষমতা কি থাকতে হবে না? ক্ষমতা থাকতে হবে। এমন ক্ষমতা থাকতে হবে, সমাজের যে সমস্ত শিরিক চলছে, বিদআত চলছে, কুসংস্কার চলছে, ওগুলো দূরীভূত করার জন্য ক্ষমতা থাকতে হবে। বুঝেন নাই? সাধারণ মানুষের উপরে ক্ষমতা প্রয়োগ করার জন্য ক্ষমতা নয়। বুঝছেন কিনা বিষয়টা? আমার কথা কি স্পষ্ট না? স্পষ্ট? এর চাইতে স্পষ্ট আর হয় না। প্রিয় উপস্থিতি, সর্ব অবস্থায় আমাদের কি করতে হবে? কোরআন আমাদের পড়তে হবে। সর্ব অবস্থায় কি করতে হবে? কোরআন পড়তে হবে। যে কোনোভাবে, যে কোনো মূল্যে। ভালো করে পারেন না, মেসলিয়ে পড়বেন। আরে বাড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর ডাবল নাকি? আর সুবহানাল্লাহ বলবেন না? ওর তাও চেষ্টা করে, ওর কয় নাকি? ডাবল নাকি? সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে শিক্ষার চেষ্টাই করি না। ফজরের সালাতে আমরা প্রতিদিন দারসে হাদিসে আমরা এখন কোরআন মুখস্থ করাচ্ছি, সূরাগুলো মুখস্থ করাচ্ছি, ছোট ছোট সূরা। ফজরের সময় তো আসেই না। আপনারা ফজরের সালাতটা এখানে এসে পড়ার চেষ্টা করেন, সূরাগুলো, দোয়াগুলো একটু মুখস্থ করে নেন। সময় করে একটু 10 মিনিট করে সময় দেন। আমার 10 মিনিট করে সময় দিলেই কোরআন শেখা হয়ে যায়। 3 মাসও লাগবে না, 10 মিনিট করে সময় দেন না আমার, 3 মাসের ভিতরে আপনি কোরআন শিখে যাবেন। কিন্তু এগুলো কেউ আমাদের দরকার নেই, এগুলো জানারই দরকার নেই। আমরা সব জানি কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে ব্যাংক ব্যালেন্স চালাতে হবে, কিভাবে অফিস আদালত করতে হবে, কিভাবে ওই কাজকাম করতে হবে, কিভাবে কোন মানে তরকারিতে কোন মানে ফসলে কোন ঔষধ প্রয়োগ করতে হবে, সব জানি। কোরআন জানি না। আমি মুসলমান, খাঁটি মুসলমান। আপনার আগে দরকার ছিল কোরআন। আগে কি দরকার ছিল? কোরআন শিক্ষা করতে হবে। আমরা সবাই কোরআন শিক্ষা করবো ইনশাআল্লাহ। আজকে